হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো চিংড়ি শুটকি ভর্তা। প্রথমেই চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে রাখবো। যেহেতু শুটকি মাছ তাই একটু গরম জলে ভিজিয়ে রাখলে ভালো এবং নোংরাটাও বেরিয়ে যাবে। তো উষ্ণ গরম জলের মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি সামান্য সর্ষের তেল গরম করে প্রত্যেকটা জিনিসকেই একবারে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, রসুন, পেঁয়াজ এবং শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেব যতক্ষণ না একদম এটা ব্রাউন হয়ে যাবে। তো ভালো করে ব্রাউন হওয়া অবধি এটাকে ভাজবো। ভেজে নিয়ে এটাকে আমি এবার তুলে নেব মিক্সিতে। মিক্সির মধ্যে এই ভেজে রাখা এই মিশ্রণটা এবং আগে থেকে ভিজিয়ে রাখা চিংড়ি মাছটা একসঙ্গে দিয়ে ভালো করে বেটে নেব। এরপর কড়াইতে আবারও তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা চিংড়ি মাছটা এবং দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং তাতে আমরা স্বাদ মতো নুন চিনিও অ্যাড করব। আর সেরকম কিছু এখানে অ্যাড করার নেই, যেহেতু শীতকাল ভর্তা খুবই খেতে ভালো লাগে এবং চিংড়ি শুটকি ভর্তা তো খুবই পছন্দ আমাদের বাঙালদের। তো সেই জন্যই আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো স্বাদ মতো নুন চিনি মিশিয়ে নিয়ে ভালো করে সেটাকে শুকনো করে নিতে হবে যতক্ষণ না এই কালারটা চেঞ্জ হচ্ছে। কালার চেঞ্জ হওয়া অবধি কনস্ট্যান্ট এটাকে ভালো করে নাড়িয়ে এরকম শুকনো ঝুড়ার মতো করে নিতে হবে। এরপর কিন্তু শুধু আমাদের একটা ইনগ্রেডিয়েন্ট মেশাতে হবে, যেটা হচ্ছে ধনেপাতা, যেটা শীতকাল মানেই খুবই পছন্দের একটা জিনিস। তো এতে ধনেপাতা মিশিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি শুটকি ভর্তা এবং এর সঙ্গে তোমরা গরম গরম ভাত সার্ভ করে নিতেই পারো। এবং তোমরা অবশ্যই ট্রাই করে বলো কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।